on this computer. তো তোমরা স্ক্রিন তো দেখতে পাচ্ছ বোধহয়, হ্যাঁ? জি স্যার। এটা কালকে যেটা নিয়ে কোশ্চেন ছিল ওটা একবার দেখাই। আমরা কুইক এই চ্যাপ্টারটা শেষ করতে চাই। আমাদের তো আর 3 উইকস না 2 উইকস আছে বোধহয়। মিড ব্রেকের ভিতরে আমরা প্রায় এক চ্যাপ্টার বাকি থাকবে হয়তো শেষ করতে চাই। আমরা পরে মিড ব্রেকের পরে আমরা একটা উইক শুধু এই চ্যাপ্টার এই টপিকসটা পড়াবো। তারপরে আমাদের নতুন যে টেস্টিং এরটাই যেতে হবে। তো একটু কুইক যেতে হবে। দেখো এটা আমরা এটা অনেক কুইক লাস্টের যে টপিকসটা ছিল ওটা একটু দেখো। এইটা দেখিয়েছিলাম কালকে। এটা হলো মনে করি যে মাঝের এটা আইসি, আর এই যে বাইরের যে পয়েন্টগুলি দেখছো এই পয়েন্টগুলি আসলে অন্য অন্য ব্লকের কানেক্টিং পয়েন্ট। রাইট, এটা আমরা তারপরে কি করেছিলাম, আমরা এই যে দেখো যে এইটার সেন্টার থেকে একটা সার্কেল তৈরি করেছিলাম। দিস ইজ দ্য সার্কেল। আর এই বাইরের যে পয়েন্টগুলি আছে তার ভিতরে সবথেকে কাছে যে পয়েন্টটা, এই পয়েন্টটা সবথেকে কাছে, তাহলে এইটাকে রেডিয়াস নিয়ে আর একটা সার্কেল, এই যে এটাকে রেডিয়াস নিয়ে আর একটা সার্কেল, আউটার সার্কেল। তারপরে কি করেছি, এই পয়েন্টগুলি এর উপরে ড্রপ করেছি। এই যে এই মাঝখানের পয়েন্ট সার্কেলের উপরে ড্রপ, আর এই বাইরের পয়েন্টগুলিও এই সার্কেলের আউটার সার্কেলের উপরে ড্রপ করালে আমরা এই পয়েন্টগুলি পেয়ে যাই। দেখো এই যে এখানে দেখো এই যে এই ব্ল্যাক যে ডটগুলি বড় বড় দেখতে পাচ্ছ, দিস আর দ্য অ্যাকচুয়াল যে ডায়াগ্রাম ছিল এই যে এখানে, সেটা দেখো ওইটা এই রেড পয়েন্টের উপরে ড্রপ করেছে। এটাকে আমরা এই পয়েন্ট ধরলাম, আর এটাকে এই পয়েন্ট, আর এই এটা আর এটা তো আসলে ওই পেরিমিটারের উপরেই আছে। সো উই ডোন্ট নিড টু মুভ ইট, only these four points should move on to the perimeter, and those are red points. And এটা দেখো by outer circle, so these are actually the on top of, right, we consider this is the outer circle. So these 2 points are already on the perimeter. তবে এটাকে আমরা এর উপরে ড্রপ করিয়েছি। এই পয়েন্ট আমরা পেলাম, and then we okay, now finally we got these points, right, all the red points on the circle. Now we need to find out those Euclidean distance. এই যে এখানে দেখো ডিসটেন্স, এটা কি বলেছে, ওই ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করার পরে মনে করো আমরা ফার্স্ট উই ক্যান স্টার্ট ফ্রম হিয়ার, we start from this, if we connect this one, then distance between these two, then distance from here to here, distance from here to here, right, and this is the way. And next we'll consider the distance between let's say this one and this one, then this one will be this one, right. Now this point, this outer point will be this inner point. You see this inner point with this outer point. But if we move, let's say one step forward, then we can consider this point and this point distance, this and this, and this and this, right. So there will be so many combination, right. Yesterday we saw there are 49 combination, because there are 7 points, and in here you have a 6 and outer 6, so 36 combination will be there. And then find the you see here, দেখো একবার এরকম বের করেছে, আরেকবার কিন্তু অন্য একটা পয়েন্ট থেকে নিয়েছে। দেখো এগুলো ডিসটেন্স বেশি হয়ে যাবে, হ্যাঁ। দেখো তুমি কি করেছে, এই পয়েন্টের সাথে এটা দিয়েছে, এই পয়েন্টের সাথে প্রথম এইটা নিয়েছিল এখানে, কিন্তু পরে নিয়েছে এই পয়েন্টের সাথে এইটা। দেখছো অনেক দূরে চলে গেল না। তাহলে নাও উই ক্যান ক্যালকুলেট দেয়ার সো মেনি 36 Euclidean distance and find the minimum one. A minimum যখন পেয়ে যাবে, then we consider then this point will be this, and then we connect, and that will be the best mapping. It says shortest Euclidean distance. And এটা is এখন তাহলে এখন now we go back to the original. Instead of circle we go back to the point. So this is the point. This point is actually the top point here, and a point আরো বাইরে ছিল এখানে, and this is here, and this point will be here, এটা বাইরে ছিল, right. This is the connection, pin assignment, right. Final pin assignment, this is the result, right. আর এখানে ছিল তোমাদের কোশ্চেন, না এখানে এটা না দেখি আমি জাম্প করে পরেরটা চলে গেছি, কারণ এটা একই রকম জিনিস। সেটা হলো যে ওই যে বলছিল যে মোর দেন ওয়ান যদি থাকে, তাহলে একটাকে যদি হাইড করে ফেলে তাহলে কি হবে। যেমন ধরো এখানে কোনো একটা পয়েন্টের সাথে তুমি কানেকশন একটা, সেটা এরা ড্র করেন, এই যে এখানে এম বলেছে,
এখানে একটা ব্লক, তার সাথে তুমি বি এরও কানেকশন, এই উপরটা হলো এ ব্লক, এটা বি ব্লক। তো এর অনেকগুলি পয়েন্ট আছে, কত 7 8 8টা পিন আছে। এখানেও 8টা পিন আছে, এতেও 8টা পিন, এখানে 8টা পিন। এখন মনে করো এখানে একটা ব্লক আছে তোমার এরকম জায়গায়, যেখানে মনে করো তোমার 16 পিন আছে। তো সেটা কিভাবে কানেকশন দেবে? দ্যাট এই যে হিয়ার আমি এটা দেখেছিলাম যে ফার্স্টে এই দুইটা কি বলে, এটা ব্লকের সেন্টার দিয়ে লাইন টানতে হবে। যেমন এখান দিয়ে এটা সেন্টার দিয়ে, এটা এ এর সেন্টার দিয়ে লাইন টেনেছে, এটার নাম দিয়েছে দেখো IMA, হ্যাঁ। আর এটা আর এই বি এর সেন্টার দিয়ে আরেকটা লাইন টেনেছে এখান দিয়ে, সেটা দিয়েছে IMB, হ্যাঁ। তারপরে এখন করবে কি, এইটাকে আবার এখানে ড্র করেছে, দেখো এখানে করেছে যে ফার্স্টে বি এরটা নিতে হবে, বি এর, তো এখান থেকে যে বি এর সেন্টার দিয়ে এই পয়েন্টটা গেল, তো এই লাইনটা গেল যে IM_B। এখন এই লাইনের, দেখো এই লাইনের ডান দিকে কি পয়েন্ট পড়ে, দিস ওয়ান, এটার নাম আছে এখানে, তুমি নাম যদি দেখো তুমি এখানে দিতে পারতো, এটা হলো B4, এটার উপরটা বি, না কোনটা, B4 না, এটা B4, এটা হলো B5, B6, B7 আর B8। দেখো এই 4টা পড়েছে ওর এই সেন্ট্রাল লাইনের ডান পাশে। আর এটা হলো B4, B3, B2, B1। দেখো B4, B3, B2, B1, এই 4টা পড়েছে এর লেফট সাইডে, এই সেন্টার পয়েন্টের, হ্যাঁ। যদি তাই হয় তাহলে এখানে তোমাকে এই যে এই ব্লকের সাথে কানেকশন দিতে গেলে এর সেন্টার পয়েন্ট তুমি একটা নাও, সেন্টার পয়েন্টের এক সাইডে হবে তোমার B5, B6, B7, B8। এটা যদি আমি মনে করি সেন্টার পয়েন্ট এরকম জায়গায়, তাহলে B5, দেখো এখন B5, B6, B7, B8 এই দিক থেকে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা যাবে অ্যান্টি ক্লকওয়াইজ। কারণ হচ্ছে তুমি যদি আগে যদি B6 নাও, তারপরে B5 তোমার ক্রস হয়ে যাবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে, B5, B6, B7, B8। এই দেখো B5, B6, B7, B8, এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, আর এটা দূরে যাবে ডিস্টেন্স। ঠিক এটা হবে, এটা হলো ক্লকওয়াইজ যাবে। এই যে মিডল লাইনের, সেন্ট্রাল লাইনের, এখানে সেন্ট্রাল লাইনের বাঁ পাশে যেগুলি পড়বে সেগুলি হবে ক্লকওয়াইজ। এটা B4 আগে আসবে, B4, B3, B2, B1, B4, রাইট। এটা দেখো B4, B3, B2, B1, রাইট। এই পাশ থেকে তাহলে সেন্ট্রাল লাইনের ডান দিকে আর বাঁ দিকে, রাইট, or লেফট, রাইট, or লেফট, এটা দিয়ে তোমাকে একটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ রাইট সাইডেরটা, লেফট সাইডেরটা ক্লকওয়াইজ দিতে হবে, এখানে বসাতে হবে, রাইট। তারপরে এটা বসানো হয়ে গেলে তারপরে যাবে আউটসাইডেরটা, যেটা এটাকে হাইড করেছে। এই হাইড করে এটা বের করতে গেলে এটারও সেন্টার পয়েন্ট দিয়ে আমরা লাইন টেনেছিলাম, দেখো এই যে এটা লাইনটা, এই যে IMA যে লাইনটা, দেখো এর কোন পাশে পড়েছে, দেখো এর রাইট সাইডে পড়েছে হলো এই সাইডটা পড়েছে রাইট সাইডে, এটা কি, এটার নাম হলো, এটাও একই পড়েছে যদিও, A5, A5, A6, A7, A8 টা রাইট সাইডে, আর লেফট সাইডে পড়েছে এখানে A4, বোধহয় A4, এই যে A4, A3, A2, A1। এটা হলো রাইট সাইডে, আর এটা লেফট সাইডে পড়েছে। তাহলে এই রাইট সাইডেরটা চলে যাবে এই রাইট সাইডে, আর এই লেফট সাইডে চলে আসবে এর লেফট সাইডে। এবং এটা একইভাবে তোমার, এটা হলো ক্লকওয়াইজ আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এটা হলো, এটা আগে কোনটা ক্লকওয়াইজ হলে, এটা হলো A4, A3, A2, A1। এই যে হ্যাঁ, A4 গেল কোথায়? স্যার ওই পাশে B6 এর ওই সাইডে উপরের দিকে। ও আচ্ছা, A4টা তাহলে এটা বলছে যে সার্কেলের এই রাইট সাইডে বলছে এরা, যদিও এখানে দেখাচ্ছে আসলে লেফট সাইডে, তাই না? এই পয়েন্টটা না, এটা হলো A4। স্যার এখানে কোন লাইনটা দেখাচ্ছে? এই যে সেন্টার হলো এই যে IMA, যেটা এটা হলো, এটা A না, A ব্লক নিচ্ছি না আমরা এখন, জি A ব্লকের সেন্টার দিয়ে যেটা যাবে সেটা হলো যে IMA। এই যে এই ব্লকটি যে দেখো অ্যারো দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ এই যে এটার এই রেডটা আসলে লেফট সাইডে পড়ে, কিন্তু ওরা আবার রাইটে ধরছে। তুমি লেফটে ধরতে পারো, কারণ যে এটা এই লাইন কন্ডিশন কনসিডার করলে কিন্তু এটা লেফটেই পড়ে, এখানে একটু ভুল হয়েছে তাহলে। আর তুমি যদি মনে করো এটা একটু সরাই এদিকে দাও, তাহলে ওটা রাইটে পড়বে। তাহলে A4, A5, A6, A7, A8 এই 5টা চলে যাবে তোমার রাইট সাইডে, এবং সেটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো A4, 5, 6, 7
হ্যান্ড পর আসবে আর এই সাইডেরটা অ্যান্টি ক্লকওয়াইজ 3 2 1 3 2 1 হ্যাঁ। সো দিস ইজ দ্য টেকনিক, যে এটা কোনটা কোন সাইডে যাবে তাহলে ওই সেন্টারের উপরে ডিপেন্ড করবে, রাইট। এটা তুমি যেভাবে সেন্টার দাও এটা অ্যাপ্রক্সিমেট, রাইট। তুমি এক্স্যাক্টলি দিতে হবে এমন কোনো কথা, তুমি এটা এই ব্লকটা যদি একটু সরে যায় বা পিনটাও একটু সরেও যেতে পারে, তুমি অনেকগুলি পিন যখন হবে, right? So it is very hard to determine exactly, but is pin assignment is not an exact কি বলে exact method, আর এটা দিয়ে তুমি you cannot minimize because তোমার 6টা পিন তোমাকে 6টা দিতেই হবে, and only thing you can do is only the minimize the distance যেটা আমরা এখানে করেছিলাম, right? That is the only things. Okay, so this one was missing yesterday, right? You did not understand that much, and আমার drawingটাও তো nice ছিল না. The drawing is very very looks nice, but still some minor error there. So this is all about these techniques. Any question? বলো। নাই, তাহলে আমরা চলে যাই নেক্সট হলো আমাদের গ্রাউন্ড আর কি বলে গ্রাউন্ড আর বিডিডি কানেকশন। আমরা একটু স্কিপ করেছি, ওগুলি তোমরা পড়ে নিও। The important thing is we know that each of the IC blocks needs ground and VDD. Right? Every blocks of the IC, let's say this is 1 block, 2, 3, 4, 5 blocks. All the blocks needs VDD and VSS. Right? But we know that there is a possibility of short connection between the short circuit between VDD and ground. Right? So in order to avoid that, in order to avoid those problems, always VDD and VSS are in the opposite sides. Always opposite side এ থাকবে। আমরা লেআউট করার সময় দেখেছি না, VDD is on the top and VSS is on the ground, right, in the bottom. So এখানেও তাই, তুমি টপ বলতে পারো, you can consider this side top, this side bottom, or this side left, this side right, always opposite side এ থাকবে। দেখো এখানে কি করেছে, এই যে VDD, here is a VDD, VDD pin is here, the main power supply pin here, and then from the VDD all the blocks needs power supply and VDD. So you're giving power supply here and giving through this side, and is another power supply from this block, and for this block is coming from this side, and for this block is coming from this side, and this one is going through this way and giving in here, right? You cannot go, right? If you can consider that, why don't you go from this way, right? So that's, you see there will be short circuit here, and if we go through this way, right? So there is the most possible, right? Even if you put it on the second layer, so that layer, so the power will be going on top of those ground line, right? But there is some what's called the electric fields will generate over there, right? And there will be some effect, electric field effect. So in order to avoid those, we always try to avoid the overlapping between those VDD line and VSS line. দেখো এদিক দিয়ে VSS, we are applying VDD line through this way, that's why ground line is coming from the other way, and it's coming from this side, this side, this side is always opposite, you see here, and in here is far away, here and here, and this one is in here ground, here is ground. We don't need this here, they can connect here instead of putting this, right? Anyway, so this is the technique for connecting those VDD and ground. This is all another connection. Oh, this is the same diagram, right? Adjusting width of the assignment, segments will regard to the current. Okay, so this is SM, just putting different kinds of lines, and if in here we cannot see exactly what will be the size of the wire. In here, if you see this line looks all are same, but actually not, right? So let's say the amount of current flowing through this line will not be same as the amount of current flowing through this line. Understand?
So let's say this is the block, the current coming from here, and those current will go to the ground through here and here. So, and for this block, also the current will come from VDD and will go here and then go through this way. And from here, the current will go through this way back, right? So now look at there, the size of this up to this point will be bigger compared to this point and this point. Okay, let's say this one, and this one will be the same, right? You can use the same width of the metal, but this from here to here will be must be a little bit wider, otherwise the more current cannot flow, right? You see the current, or if you can see in the other side from the VDD, the more current will come in here and then will be divided into one part here, and all 1, 2 and 3 parts will go here, right? So then the wire size of the wire will be bigger in here compared to the size of the wire in here, and that's showing here. Look at here, this is a very big one from the source VDD, and then it's a little bit smaller here, because in here only a little some amount will go in here and the other amount will go here, and then from at this point also in divided into 2 lines. One is going here is the and then and the 2 component will go here. So that's why you see that this line is bigger compared to this line, and in here, and then one part will go in this block and the remaining last part will go here. Understand this? বুঝছো এটা? জি স্যার। মানে ওই যে ওয়্যারের সাইজ দেখো, এই যে বড় কোথায় আস্তে আস্তে ছোট ছোট গ্রাজুয়ালি ছোট হতে হবে, রাইট? ওকে, সো দ্যাটস ইজ দ্য ওয়্যার লেন্থ। তারপর অন্য আরো টেকনিক আছে। তুমি যদি মনে করো অনেক বড় সার্কিট হয়ে যায়, তখন তো তুমি এরকম দিতে পারবে না, এক সাইডে আরেক সাইডে দিতে পারবে? মনে করো তোমার এই সার্কিটটা অনেকগুলি ব্লক আছে, এখানে তো ইজিলি কোনো ওভারল্যাপিং হয় নাই, দিস ইজ গুড। বাট তোমার যদি এই সার্কিটটা অনেক, মনে করো এটা 50টা ব্লক আছে, তুমি এরকম করে এখান থেকে যেতে পারবে না, একদিকে সব জায়গায় লেফট সাইড থেকে এরকম আসবে আর রাইট সাইড থেকে কোনো ওভারল্যাপিং হবে না, এটা সম্ভব না। তাহলে কি করে? তখন তোমাকে এখানে এই ডায়াগ্রামটা দেখো, এটাতে বোঝা যাবে না কি? এটা বুঝতে সুবিধা হবে। এটা হলো টপ ভিউ, রাইট? টপ ভিউ বোঝা যাচ্ছে না, এটা ক্রস সেকশনাল ভিউ। এটা যদি তুমি দেখো এই করে কি, এই দেখো এখানে মেটাল এটাকে বলেছে মেটাল 6, তারপরে দেখো এটা হলো মেটাল 5। দেখতে যে গ্রিন কালারটা, দেখো গ্রিন কালারটা এই দুটা, এই গ্রিন কালার দুটা হলো মেটাল 5, আর এই যে উপরে এটা কি লিটল বিট অফ ইয়েলোইশ, এটা হলো মেটাল 6। তাহলে এই দুটা যদি তোমার এই বরাবর যায়, অথবা এখানেও তুমি দেখতে পারো, যদি এটা হরাইজন্টালি যায় তাহলে এটা যাবে ভার্টিক্যাল, রাইট? তার মানে দেখো গ্রিন কালার গুলি হলো তুমি হরাইজন্টালি দিয়েছো, এখানে দিয়েছো ভার্টিক্যাল, তার মানে এটাও তাই, এটা হলো এই বরাবর, এর পারপেন্ডিকুলার হলো গ্রিন কালার বারগুলি। তাহলে এখন তুমি কি করবে? তুমি যদি তুমি পাওয়ার সাপ্লাই দিতে হবে, তো তাহলে তুমি মনে করো এই ধরো কি বলে এটাকে, মেটাল এই ভার্টিক্যাল লাইনগুলিতে তুমি সাপ্লাই দিলে পাওয়ার ভিডিডি, আর এই হরাইজন্টাল লাইনগুলিতে তুমি সাপ্লাই দিলে হচ্ছে গ্রাউন্ড, রাইট? যদি তাই দাও তাহলে কিন্তু ওদের ভিতরে ডিসটেন্স থাকবে, তারপরে তোমার ওই যে যেখানে কানেকশন দিতে হবে সেখানে তো কানেকশন হবেই, রাইট? সো এইভাবে কানেকশন দেওয়া হয়। তারপরে এটা তোমার এরকম মাল্টিপল লেয়ার, তার মানে একটার উপর দিয়ে যেতে হবে। যখন তোমার কমপ্লিকেটেড সার্কিট হবে, like this, you see this is a very very complicated circuit, so you cannot put it just from one side VDD and another side ground, you cannot do that, right? So you see the power rail, it says now is a lots of power rail, here is a black one, you see lots of power rail, and power rail, that means not only VDD, right? Both the VDD and VSS, right? Power, কারণ হচ্ছে পাওয়ারের সাথেই তো তোমার গ্রাউন্ডের রিলেশন। ভিডিডি পাওয়ার যাবে হলো ব্লকে,
তারপরে ব্লকের আউটপুট তো যাবে গ্রাউন্ডে। সো দেখো এটা এক একটা ব্লককে আবার এটা কি বলেন, এটা আবার বড় করে দেখিয়েছে। But the main thing is, if you have a complicated circuit like this, complicated IC, then instead of using just left side, right side, or top side, bottom side, power supply or BDD or VSS line, you have to make several layers, right? Different layers, and one layer will carry the VDD and another layer will carry the VSS. And try to avoid, you see in here, look at here, this is a horizontal line here, and this is always like everywhere you see this power line and no VDD line and ground line will make it perpendicular, or do not put it in sideways, no, put it in the same level, right? Don't put it in horizontal or don't put it in vertical, because there will be more what's called electric effect if you put it parallelly, right? If you, let's say, if you put this green one and this and let's say what can I see, no, cannot see, let's say for example here, right? Let's say these two yellow, right? If these two yellow both are carrying VDD, no, not both are carrying VDD. Let's say one of these carrying VDD and another one is carrying ground. So what will happen then? And remember, in the VLSI circuit, they are very close to each other, right? So if there is a VDD going this way and there's a VDD is power supply and this is ground, so there will be, right, there will be some leakage, right? Leakage power will make it short circuit, right? Or we can, or sometimes we call it a cross talk, right? Because of the positive, if you apply positive voltage here, so there will be a flux, right? Flux around this line, and that flux will cut on the another metal. This is the metallic line, and then there will be some voltage will be developed in this one, right? So if you put it in parallel, so that's why we try to avoid those effects, and that's why in here we try to make it perpendicular, so the overlapping area will be much more less compared to putting in the parallel. বুঝছো এটা? আমরা যদি এরকম রাখি তাহলে দেখো এই যে গ্রাউন্ডের লাইন আর বিডিডির লাইন অল্প জায়গার উপরে শুধু ওভারল্যাপ করবে। আর যদি তুমি এই দুটাই যদি তুমি এরকম হরাইজন্টালে দিতে, তাহলে তো তোমার পুরা লাইন সব জায়গায় এটাকে এটা এক কি বলে এরিয়া বেড়ে যেত। তাহলে যখন পাওয়ার সাপ্লাই ভিডিডি লাইনের এই লাইন দিয়ে, এই মেটালের লাইন দিয়ে যখন পাওয়ার ফ্লো করতো, তখন সেটার সাইডে যে ইলেকট্রিক ফিল্ড হয়, সেই ইলেকট্রিক ফিল্ড এই যে এখানে আর একটা মেটাল যেখান থেকে গ্রাউন্ড, ওটার সাথে তোমার ফিল্ড ইফেক্ট তৈরি করতো একটা, বুঝছো? Any question? তোমাদের কথা শোনা যায় না তো কারণ আছো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, গুড। তাহলে আমরা মোটামুটি চ্যাপ্টার শেষ মনে হয়, আর নাই নাকি? হ্যাঁ, সামারি। সো উইল ক্লোজ দিস চ্যাপ্টার এন্ড উইল মুভ টু দ্য নেক্সট চ্যাপ্টার। Why is not working? Now we'll close chapter 3. We'll go to chapter 4. আমরা অনেক একটু তাড়াতাড়ি যাব। এখানে আমরা বলেছি এটা কি জানি, এটা ফ্রম গ্রাফার, কোন চ্যাপ্টার বের করলাম? ওকে, না, এটা চ্যাপ্টার হলো গ্লোবাল এন্ড ডিটেল প্লেসমেন্ট। আমরা একটু তাড়াতাড়ি যাব, আমরা অনেক কিছু দেখবো না এখানে। কিভাবে প্লেস করে আমরা যে আমাদের জায়গা জানা দরকার সেটা একটু দেখবো। এই যে এখানে আমরা কিভাবে দেখো ডিফারেন্ট কাইন্ড অফ কানেকশন দিতে পারি। এখানে অনেকগুলো আছে, তোমরা একটু দেখে নিও। দিস ইজ নট এ প্রবলেম। এগুলি তোমরা অলরেডি শিখেছো। যে এখানে আমরা অলরেডি যে প্লেসমেন্ট কি বলে ডিভাইড পার্টিশন করেছি না, এখানে
এটা 2D এটা মনে করে যে ABCD চারটা থাকলে আমরা প্লেসমেন্ট করব, কোনটা উপরে যাবে, কোনটা নিচে থাকবে, কোনটা লেফট, কোনটা রাইট, এটা অলরেডি পড়েছি আমরা যে KL অ্যালগরিদম আর FM অ্যালগরিদম দিয়ে। তারপরে আমরা এখানে চলে আসবো। এখানে যে আমরা কিভাবে আমাদের ওয়্যার কানেকশন গুলি দিতে হবে, এইটাকে দেখো, এটা কয়েকটা ডিফারেন্ট কাইন্ড অফ কানেকশন আছে এবং একটা কানেকশনের জন্য যেমন ওয়্যার লেন্থ কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। যেমন দেখো, এটাকে বলে হাফ পেরিমিটার ওয়্যার লেন্থ এবং এটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম আছে HPWL, হাফ পেরিমিটার। আমাদের মনে হয় পরেরটা বেটার হবে। আচ্ছা, হ্যাঁ, এইটা আসলে বেশি ইম্পর্টেন্ট। তারপরে এটা একটু দেখো কিভাবে কানেকশন দিয়েছে। হাফ পেরিমিটার ওয়্যার লেন্থ মানে হলো এর সবথেকে বেশি, এই দেখো এটা আমরা যে এইগুলি কানেকশন দিতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বেশি লম্বা ওয়্যার কোন কানেকশনটায় লাগবে, রাইট? সেটা এটা মেজার করেছে। তো এখানে মেজার করেছে কি করে? আমরা we know that the wire must be going either vertically or horizontally, right? তো সেটা যদি কানেকশন যেতে হয় তাহলে আমরা কিভাবে এটা কানেকশন দেবো? Let's say we have the 4 blocks are here and the connection মনে করো এখান থেকে যদি কানেকশন দাও, তুমি এই চারটা all 4 ব্লকে কানেকশন তুমি দুই ভাবে দিতে পারো। দেখো কিভাবে দিতে পারো? So many way দিতে পারো, not দুই ভাবে, so many way we can make it connected, but in here is this one is known as half perimeter. Half perimeter means if you make a rectangle or a square, then half of the length of that rectangle or square will be the half perimeter, right? So এখানে দেখো, এখানে এই যে বের করেছে, তুমি যদি এখান থেকে কানেকশন দাও তাহলে ফার্স্ট স্টার্টিং ফ্রম হিয়ার, আমরা এখানে শুধু এই যে কি বলে, এই যে গ্রিড আছে না, গ্রিড মেজার, নাম্বার অফ গ্রিড দিয়েই আমরা এরা ওয়্যার লেন্থটা মেজার করেছে। ফ্রম হিয়ার টু হিয়ার is 1 2 3 4 and then 5 6 7 8 9। দেখো তাহলে এখান থেকে স্টার্ট করে, এটা রেক্ট্যাঙ্গেল না, এটা রেক্ট্যাঙ্গেলের হাফ কত হবে? এদিকে হচ্ছে 1 2 3 4 আর এদিকে হলো 1 2 3 4 5। তাহলে আমাদের হাফ পেরিমিটার কত হয়? হাফ হচ্ছে এটা একটা উইডথ এন্ড একটা লেন্থ নিলেই আমাদের হাফ পেরিমিটার হবে, and that is 9। So in this way we can make all those connected by using half perimeter length। And this another one, এটাকে আমরা বলি গ্রাফ। আর গ্রাফের যে পয়েন্টগুলি, গ্রাফের যে কানেক্টিং পয়েন্ট ইজ নোন অ্যাজ ক্লিক। তোমরা হয়তো এই শব্দটা শোনো নাই। একটা গ্রাফ যখন তৈরি করো, গ্রাফের যে ভার্টেক্স বলেছিলাম আমি বোধহয় আগে, ভার্টেক্সও বলে, ওটাকে ক্লিকও বলে। আবার এখানে বইতে ক্লিক লেখা আছে, বাট ইটস নট নেসেসারি দ্যাট ইউ নিড টু নো, রাইট? মনে করে এইখানে আমরা একটু আগে, এর আগে তো আমরা দেখেছি, রাইট, আমরা এই কোর্সে দেখেছি যে ওই যে গ্রাফ তৈরি করে বিভিন্ন পয়েন্ট অ্যাড করে, right? If you have a 4 points, so then you add those points depending on the wire line, depending on the connection। তাহলে ওইটা যদি কানেক্ট করো তাহলে যে নোড গুলি, যেটা নোড কি আমরা বলি আসলে ভার্টেক্স অথবা ক্লিক নোড। এটা তাহলে আমরা এটাকে বলি, একটা মনে করি এটা একটা নোড 1, এটা 4 নোড আছে, 1 2 এটা 4 কানেকশন, the 4 নোড, and then all the lines are known as edge, right? edge বলি। তাহলে দেখো এখানে এখন এই যে তাহলে এটাকে যদি আমরা গ্রাফ আকারে দেখি যে এটা কিভাবে কানেকশন আছে, দেখো এটার সাথে তুমি এইটার কানেকশন তুমি এইভাবে দিতে পারো। এখান থেকে তুমি এই লাইন দিয়ে ভার্টিক্যালি হাই আপ এন্ড দেন হরিজন্টালি রাইট, এভাবে কানেকশন দিতে পারো। আবার এটার থেকেও তুমি দিতে পারো, এটা ভার্টিক্যালি ডাউন দেন হরিজন্টালি রাইট এন্ড দেন কানেক্ট, or you can connect this one by horizontally down, no, vertically down, horizontally right and then vertically up, এভাবে দিতে পারো। there are so many way, right? so many way তুমি কানেকশন দিতে পারো। তো এটা করেছে কি, এই যে দেখো এইটাতে সবচেয়ে বেশি হয়ে যায়, কারণ অনেকগুলি লাইন আছে। তো দেখো সবচেয়ে বেশি, না এটা সবচেয়ে বেশি অবশ্য। তো এটা ফর্মুলা আছে এখানে, এটা দিয়ে ক্লিক, বাট we are not going to consider this one, is a complicated one। and this is chain length, এটাও সবচেয়ে কম, না এটা আসলে সবচেয়ে কম, বাট এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, দেখো ভিতরে কানেকশন দেয় নাই, এটা এখানে দিলে আসলে আরো দুটো বেড়ে যেত, এই যে এখানে 5 থেকে আবার এখানে যেত, কিন্তু 5 থেকে দেয় না সাধারণত, এটা আবার এই নোড থেকে আবার এদিকে যেতে হয়, তাহলে 1 2 3, তাহলে এটা 9 + 3 হতো 12 হতো আসলে এখানে। তো এটা এখানে দিয়েছে, এটা হলো বলে চেন,
রাইট? মোনোটোন চেন মানে একটা লাইন হবে চেন দিয়ে কানেকশন। তো সেটা কিভাবে হয় দেখো, এই যে এখানে দিস ফ্রম স্টার্টিং ফ্রম হিয়ার এন্ড গো 1 এন্ড দেন 2 এন্ড দেন 3। তাহলে এটা 3 পয়েন্ট হলেই আমরা এটার সাথে কানেকশন দিতে পারি। তারপরে তারপরে এটা 1 2 অ্যানাদার 3 হলে এই পর্যন্ত। তারপর এখান থেকে আবার ওখানে যেতে গেলে আমাদের আবার ভার্টিক্যালি যেতে হবে 1 2 3 4 5 6। তাহলে এটার লেন্থ হলো 6, এটা হলো 3 তাহলে অল টুগেদার হলো 12। আর এটাকে বলে স্টার মডেল। স্টার মডেল মানে যে কোনো একটাকে মিডিলে রাখো, তারপর সেখান থেকে বাকিগুলি কানেকশন দাও। তো এটাকে মনে করি স্টার্টিং পয়েন্ট। এখান থেকে একবার এদিকে গেছে কানেক্টেড 1, এটা 3, তারপর এদিকে গেল এটার লেন্থ 4, এটা 1 এদিকে হরিজন্টালি 3, আর এটা হলো এদিকে গেল 3 and the vertically কত গেল 4 and then here the total 8. All together 3 4 8, all together 15, right? So these are the standard connection, and in this connection all the nodes are connected. দেখো প্রতিটা নোড থেকে কানেকশন গুলি বেরিয়েছে, right? All those connections are coming out of the node. In here they were starting here ending here, starting here ending here, and all are like that. But all of these, none of these are actually effective, right? So effective is actually the next one. স্যার This, বলো। স্যার এখানে তো কানেকশন গুলা সেম না, মানে এক একটাতে তো স্যার এক একটার সাথে কানেকশন, যেমন ফার্স্ট এরটাতে তো স্যার মিডলের সাথে কোনো কানেকশন দেয়নি। না, মিডলের সাথে কানেকশন দিতে হবে, এটা আসলে মিসিং হয়েছে, এটা দিতে হবে, এটার সাথে কানেকশন দিতে হবে, এটা আইদার এটার সাথে দিতে হবে অথবা এটার সাথে দিতে হবে। মনে করো এই সবগুলি শর্ট সার্কিট আছে, কানেকশন দেওয়া মানে তো শর্ট সার্কিট করা, তাই না? তা মনে করো এই ব্লকের এই পয়েন্ট, এই ব্লকের এই পয়েন্ট, এই ব্লকের এই পয়েন্ট, এই ব্লকের এই পয়েন্ট কানেক্টেড হবে, রাইট? এটা তাই করেছে, এটা এই চারটা পয়েন্ট কানেক্টেড হবে, এটাই মিন করেছে। তাহলে সেখানে আমরা কিভাবে কানেকশন দিলে আমরা ওয়্যার লেন্থটা কমাতে পারি, দ্যাট ইজ আওয়ার অবজেক্টিভ। ও আচ্ছা, ওই লেকচারে ছেড়ে আসছি আমরা নাকি এখানে। এই যে এখানে মনে করো লুক এট হিয়ার, দেখো তো এই যে এফ এর সাথে, দেখো এফ এর একটা পয়েন্ট গেছে কোথায়, ডি তে, আবার এফ এর আরেকটা পয়েন্ট গেল কোথায়, ই তে। তাহলে এই যে এফ এর সাথে ই আর ডি কানেক্টেড আছে না? জি স্যার। অথবা তুমি জির কথা চিন্তা করো, জি দেখো কয়টা পয়েন্ট কানেক্টেড আছে, দেখো জির সাথে দেখো একটা পয়েন্ট এদিকে গেল এটা সি তে, আর একটা পয়েন্ট গেল কোথায় এফ এ, আরেকটা পয়েন্ট গেল এইচ এ। তাহলে জি থেকে 3টা পয়েন্ট না কানেক্টেড হবে, 3টা লাইন, বুঝছো? জি স্যার। তাহলে জি যে ব্লক, সেই ব্লকের সাথে 3টা আলাদা আলাদা ব্লকের কানেকশন হবে, এবং তাহলে ওই ব্লক এখানে যদি তুমি তাই বলো ওর 3টা জায়গায়, এখানে মনে করো 4টা আছে, মনে করো এটা তুমি মনে করো ফর এক্সাম্পল এটা হলো মনে করো জি, আর এটা আরো বাকি 4টা ব্লক কানেক্টেড হবে। তাহলে এই কানেকশন মানেই তো শর্ট, তাই না? এই যে এটা মানে শর্ট না, এটা বুঝছো? জি স্যার। তাহলে এই কানেকশনটা দেওয়ার জন্য আমরা কি করে, কোন ভাবে কানেকশন দিলে আমাদের ওয়্যার লেন্থটা কম হবে, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ। তা এইগুলি আমরা দেখলাম যে নোড টু নোড কানেকশন দিয়ে আমরা এরকম কত, এটা 4 ডিফারেন্ট টাইপস কানেকশন দিতে পারি, বাট স্টিল দ্য মিনিমাম লেন্থ ইজ অ্যাকচুয়ালি 12। এখানে বললাম যে একটা এটা দেয়নি 1 2 3 হবে, আরো 3 অ্যাড হবে এখানে, মিনিমাম 3 অ্যাড হবে, তাই না? এটা এই যদি তুমি এটার সাথে এটা কানেকশন দাও তাহলে 1 2 আর এটা 3 হবে, মিনিমাম 12 হয়ে যাবে। এটা তো সব 12ই আছে মিনিমাম, আর এটা তো আরো বেশি। তাহলে এটা না করে আরেকটা টেকনিক আছে, দ্যাট ইজ কল্ড রেক্টিলিনিয়ার না, আমরা স্ট্রেইনার, দ্য টার্ম হলো স্ট্রেইনার। স্ট্রেইনার একটা পয়েন্ট আছে, স্ট্রেইনার পয়েন্ট যদি আমরা বের করি, সেটা পয়েন্ট কোনটা আমি বলছি একটু পরে। তো এই টেকনিকটা হলো আমরা যখনই কোনো ইন্টারনাল পয়েন্টটা কনসিডার করতে পারি কানেক্টিং এর জন্য, তো সেই পয়েন্টটার নাম হলো স্ট্রেইনার পয়েন্ট, আর সেই পয়েন্ট থেকে কানেকশন করলে সবথেকে কম হয়। ফার্স্টে তুমি দেখো এখানে স্ট্রেইনার নাই, রেক্টিলিনিয়ার মিনিমাম স্প্যানিং ট্রি, এটা ও আরেকটা জিনিস বোঝাতে ভুলে গেছি আমি, এখানে যেটা করলাম না, এই স্টার কানেকশন, এটা দিস ইজ নট নেসেসারি যে তুমি এখান থেকে কানেকশন করতে হবে, তুমি কিন্তু এখান থেকেও স্টার্ট করতে পারতে, এই 3 থেকে।
3 থেকে একটা এখানে যেত, 3 না, মানে এই পয়েন্ট থেকে এই ব্লক থেকে স্টার্ট করে এখানে যেত, এই ব্লক থেকে এখানে, আবার এই ব্লক থেকে এখানে, এরকম দিতে পারতে তুমি। এখানে এরা এটা স্টার্টিং ব্লক নিয়েছে। ইট ইজ নট নেসেসারি দ্যাট ইউ মাস্ট নিড টু কনসিডার দ্যাট ওয়ান। ইট ইজ বেটার টু কনসিডার দ্য মিডল ওয়ান। এটা তো মিডল আছে, মিডলটা নিলে আমি জানি না মিডলটা নিলে কত হতো, দেখো তো, এটা 1 2 3 হতো এটার সাথে, আর এটা একটা 1 2, এটাও 3 হতো, তাহলে 3 3 9 হতো। আর এখান থেকে তুমি 1 2 3 4 5 এই একটা কম হতো এখান থেকে, বুঝছো? যদি তুমি এই স্টারটা যদি তুমি এখানে স্টার তৈরি করতে, এই যে কানেকশন স্টার যেটা এই পয়েন্টে এখানে ধরলে কিন্তু 14 হতো, বুঝছো? স্যার এখানে তো ওয়্যার লেন্থ কম হচ্ছে, কিন্তু আমার মানে স্পিডটা স্লো হয়ে যাবে না? কারণ আমি এখানে একটা ব্লক থেকে আরেকটাতে পাঠাতে গেলে আমার মাঝখানে 3 দিয়ে পাস করতে হবে। না, তোমার ওটা তো মানে টোটাল ওয়্যার লেন্থ যদি বেশি হয় তাহলেই তো তোমার সিগন্যাল হয়তো একটাতে হয়তো একটু স্লো হবে, কিন্তু আরেকটাতে ফাস্ট হবে, কিন্তু ওভারঅল তো তোমার ওয়্যার লেন্থ কম, অতএব ওভারঅল তো তোমার ফাস্টই হবে সিগন্যাল। রাইট? তুমি এখন হচ্ছে যে তুমি কোনটা থেকে যাচ্ছে, এটা কনসিডার করেছে, মনে করো 3 থেকে সিগন্যাল যাচ্ছে, কিন্তু এমন তো হতে পারে না এইখান থেকে সিগন্যাল যাচ্ছে, কিন্তু ইউ ডোন্ট নো যদি এখান থেকে সিগন্যাল যায়, তখন তো দেখো এইখান থেকে যদি সিগন্যাল যায় তাহলে এই এই পয়েন্ট এই ব্লকে যেতে সময় আরো বেশি লাগবে না? এখান থেকে এই পথ দিয়ে তারপর আবার ঘুরে এই পথ দিয়ে যেতে হবে না? জি স্যার, এটাই বললাম, মানে স্টার লেন্থে আমার মানে প্রবলেম হচ্ছে না। যেমন চেইনে আমি একটা থেকে আরেকটা নিজেরা পাঠাতে পারছে সিগন্যাল, কিন্তু স্টার লেন্থে তো স্যার আমি যেখান থেকেই পাঠাই না কেন আমার এখানে যে ওই 3টা রাইট রাইট ওই পয়েন্টে যেতে হয়। বায়ারটা পাস করে যেতে হবে। এই জন্যই দেখো যে লেন্থ বেশি এবং এটা কি বলে, এটা ডিলে হবে বেশি। দেখো না লেন্থ বেশি হয়েছে, এই সবগুলির ভিতরে এটা স্টারটাতেই বেশি হয় লেন্থ। তো এগুলি কোনোটাই আসলে ভালো না। ভালো হলো ওই যে লাস্টে এই যে রেক্টিলিনিয়ার, এই যে এইগুলি ভালো, লাস্টের 3টা যখন আমরা ইন্টারনাল পয়েন্ট তৈরি করব, তার আগে রেক্টিলিনিয়ার মিনিমাম স্প্যানিং ট্রি, এটা RMST যেটা বলে আছে, এটা হলো RMST, আর পরেরটা কিন্তু RSMT, অলমোস্ট ভেরি ভেরি সিমিলার। পরীক্ষার সময় সবাই উল্টাপাল্টা করে ফেলে দুটাকে। এটা কি যেমন বলে রেক্টিলিনিয়ার, দেখো এটা কিন্তু একই রকম করেছে। এটা কিন্তু আসলে স্টারের মতোই, দেখো প্রায় অনেকটা। এখান থেকে দেখো এখানে কানেকশন দিয়েছে, এখানে কানেকশন দিয়েছে, আর এখানে কানেকশন দিয়েছে, রাইট? তাহলে এখন তুমি লেন্থ গুলি বের করো, অলমোস্ট ভেরি ভেরি সিমিলার টু দ্য স্টার, দেখো এটার মতোই। শুধু যদি এটাকে কনসিডার করতে তাহলে এটা এরকমই হতো। কিন্তু এটা না করে যদি আমরা আরেকটা, দেখো এখানে সবগুলি নোডের সাথে কানেক্টেড, এখানে একটা নোড, 4টা নোড আছে এখানে, আর ক্লিক যদি বলো তুমি ভার্টেক্স whatever the name, 1 2 3 4 nodes, নোডের সাথে all the connections are generating from the node. বাট আমরা যদি আরেকটা পয়েন্ট বের করি, এই দেখো এখানে আমরা যদি এই যে এখান থেকে এই নোড থেকে একটা কানেকশন আমরা এখানে এই লেফট ব্লকে দিলাম, বাট রাইট ব্লক, এই দুটো ব্লকে যাওয়ার জন্য আমরা এখানে একটা লাইন নিয়ে তারপর এইখানে একটা পয়েন্ট আছে, দেখো এই পয়েন্ট এখান থেকে ডিভাইডেড ইনটু 2 পার্টস, ওয়ান ইজ গোয়িং ডাউন এন্ড ইজ গোয়িং আপ। এই যে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টটার নাম হলো স্টেইনার পয়েন্ট, STEINER, স্টেইনার পয়েন্ট। এইরকম যদি থাকে তাহলে সবথেকে কম হয় আসলে ডিস্টেন্স। কারণ তার মানে এখানে কিন্তু আরেকটা নতুন একটা নোড তৈরি হচ্ছে, দেখো এরকম নোড কিন্তু আগে কোনোটাতেই ছিল না, আগের 4টার ভিতরে বা এটার ভিতরেও নাই, এটা নিউ নোড হয়েছে এখানে। তাহলে 1 2 3 4 নোডের বাইরে ইউ নিড অ্যানাদার নোড, and that is known as rectilinear Steiner minimum tree. And this is the efficient, one of the efficient techniques. আরেকটা আছে, মানে এটাকে বলে RSA, rectilinear Steiner's arborescence। এটা কি করে, এখানে একটা প্রবলেম আছে, যে প্রবলেম না, এটা একটা অ্যাডভান্টেজ বলতে পারো, কিন্তু এটা হলো নাম্বার অফ নোড, এরকম স্টেইনার পয়েন্ট অনেক হতে পারে, কিন্তু এখানেও অনেক হতে পারতো, দ্যাট ইজ নট এ প্রবলেম। কিন্তু এটা করা হয় কি, ফার্স্টে
একটা আইদার একটা হরাইজন্টাল অথবা একটা ভার্টিক্যাল লাইন আগে টেনে নেওয়া হয়। টেনে তারপরে সেখান থেকে লাইনগুলি টেনে, টেনে ব্লককে কানেকশন দেওয়া হয়। এখানে কি করেছে এরা ফার্স্টে এই ব্লক দিস ব্লক কনসিডার এজ এ রেফারেন্স ব্লক। এখান থেকে স্ট্রেট একটা লাইন টেনেছে এদিকে এই পর্যন্ত টেনে পরে এখান থেকে একটা ভার্টিক্যালি আপ ডাউন এরকম করে, করে কানেকশন দিয়েছে। তাতে দেখো এখানে ডিসট্যান্স এটা 1 2 3 4 এটুকু একটা 4 এটা 5 এটা 6 আর এটা 7 8 9 10 10 হলেই আমাদের দেখো এটা লেন্থ এটাও লেন্থ 10 বাট এটা হলো এটা কি করতে এটা আগে এটাকে হরাইজন্টাল লাইনটা টেনেছে ইউ ক্যান ডু দ্য ভার্টিক্যাল লাইন ফার্স্ট। এটা মনে করতো আমি করতে পারতাম এই যে এখান দিয়ে এই যে এই সোজাসুজি আমি একটা ভার্টিক্যাল লাইন টানতে পারতাম। হ্যাঁ, ভার্টিক্যাল লাইন টেনে এই সাথে কানেকশন দিয়ে দিতে পারতাম। ও না কানেক্টিং পয়েন্ট আবার এইটা। তাহলে আমরা এই সোজাসুজি নিয়ে এখানে রাইট এখানে দিলে কি হতো? না এখানে দিলে তাহলে তারপরে আবার তাহলে তুমি কি করতে পারতে? এই যে এখান থেকে পয়েন্ট বের করতে পারতে। এখান থেকে একটা পয়েন্ট না এখান থেকে পয়েন্ট বের এখানে যেত। তারপর এখান থেকে যেটা গেছে এটা তো থাকতোই। তারপরে আবার যেটা লাইন গেল ওর সাথে এইটা আর এটা একই থাকতো। শুধু এইটাকে তুমি চেঞ্জ করে এদিক থেকে আনতে পারতে। হ্যাঁ, দিস ইজ অ্যানাদার টেকনিক। আর তারপরে তুমি ইচ্ছা করলে যে এইখান থেকে তুমি সরাসরি ভার্টিক্যাল লাইন এদিকেও টানতে পারতে। দ্যাট ইজ অলসো পসিবল। And you can draw a vertical horizontal line here straight here এই পর্যন্ত আমরা এটা নিতে পারি না। ওকে, so this is a technique. And হলো সিঙ্গেল ট্রাঙ্ক স্টেনার ট্রি। এটা বলেছে দেখো এটা প্রায় একই রকম জিনিস। এটা বলেছে যে এইটা যে আমি যে কোনো জায়গা দিয়ে এটা ভার্টিক্যাল অথবা হরিজন্টাল লাইন টানতে পারি। আর এটাকে বলেছে না যে কোনো জায়গা দিয়ে না টেনে একটার পয়েন্ট দিয়ে টানো। যেমন এই যে এইটার পয়েন্ট এই লাইনটা যদি তুমি এই পথ দিয়ে টানতে খুব একটা যে লাভ হয়েছে তা না। দেখো এই পয়েন্টটা একটু উপর দিয়ে টানলে এটার উপর দিয়ে যেত তাহলে এই স্টেনার পয়েন্টটা কমে যেত। দেখো এখানে স্টেনার পয়েন্ট দুটো না 1 2 আর এখানে দেখেছো স্টেনার পয়েন্ট কিন্তু একটা। কারণ এই পয়েন্টটা তখন ডিসঅ্যাপিয়ার হয়েছে কিন্তু টোটাল লেন্থ স্টিল রিমেইন সেম but we can decrease some strainer points. So this is I think this is the 4 techniques, right? তাহলে এখন তোমার বিভিন্ন ব্লক দিয়ে অনেক সময় বলা হয় যে তুমি ফাইন্ড দা RSMT লেন্থ অথবা RSA লেন্থ অথবা ST লেন্থ এরকম লেন্থ বের করার সিস্টেম। বুঝছো? Any questions so far? আমরা এটি এই পর্যন্ত রেখে দেবো। ক্লাস আছে আবার 2 o'clock। বলো। কোশ্চেন আছে কোনো? অনেকেই তো নাই। তোমরা কি সবাই চলে গেছো? না স্যার কোশ্চেন নেই স্যার। ওকে, না তো সবাই জয়েন করে নাই কেন? ইজি মনে হচ্ছে তাই? ওকে, নেক্সট টাইম কুইজ নেবো দেখি কেমন ইজি মনে হয়। ওকে রাইট। ওকে, তো সি ইউ নেক্সট ক্লাস রাইট অন সানডে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।